আর আমার প্রথম প্রশ্ন, আমি যেখানে কাজ করছি তা অর্ধেক অর্ধেক মানে হালাল খাবার বিক্রি করা হয় এবং হারাম খাবারও, যেমন খিঞ্জির, শুকর, এইগুলো যদি আমি সেখানে কাজ করি আর তা থেকে টাকা পাচ্ছি, এটা কি হালাল আমার জন্য? আমার কি কোনো পাপ হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, কারণ যখন আমি আপনার লেকচার দেখি আমি মনে মনে দোয়া করি, যখন আপনার দেখা সরাসরি পাবো আমি কোলাকুলি করব। আমি কি মঞ্চে এসে আপনার সাথে কোলাকুলি করব একবার? ভাই প্রশ্ন করলেন যে আপনি কাজ করেন একটা খাবারের দোকানে, তার কিছু অংশ হালাল কিছু অংশ হারাম, আর এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান যা খাবার বিক্রি করে থাকে কোনো স্থানে বা অফিসে, যা স্টাফ বা কর্মচারীদের খাবার দেয়। এটা কি না না, এটা একটা দোকান। আচ্ছা, আপনি দোকানে কাজ করছেন, হারাম হালাল সব খাবারই আপনারা বিক্রি করেন। যদি হারাম খাদ্যের পরিমাণটা কম হয়, যেমন হতে পারে অল্প পরিমাণ হারাম খাদ্য, হয়তো 1% বা 2%, তাহলে করতে পারেন। কিন্তু হারামের পরিমাণটা যদি বেশি হয়ে যায় তখন আর কাজ করতে পারবেন না, এটা হারাম। মদের দোকানে কাজ করতে পারবেন না, শুকর বিক্রি হয় এমন দোকানে কাজ করতে পারবেন না। যদি 5 স্টার হোটেলে কাজ করেন, যার আবাসিক ব্যবস্থা আছে, সবকিছু আলাদা, আর খাবারটা তাদের আয়ের সামান্য একটা অংশ, সেই খাবারের 50% হারাম, তাহলে 5 স্টারে কাজ করতে পারেন। যাদের মূল ইনকামটা হয় আবাসিক ব্যবস্থা থেকে, একটা অংশ খাবার, সে অংশে শুকর হারাম, মদ হারাম ইত্যাদি, সেক্ষেত্রে হয়তো কাজ করার অনুমতি আছে। কিন্তু যদি সেই দোকানে শুধু খাবারই বিক্রি করে আর অধিকাংশ খাবারই 50 ভাগেরও বেশি বা তারও বেশি পরিমাণ, 25% বা 20%, মানে কোনো পার্সেন্টেজই নাই, কিন্তু হারাম খাবার বিক্রি করে, আর সেই বিক্রিতে আপনি নিয়োজিত থাকলে আপনার জন্য হারাম। আশা করি উত্তরটা পেয়েছেন। বিষয়টা দ্রুত পরিবর্তন করে ফেলেন ভাই, ইনশাল্লাহ আপনাকে আল্লাহ দেবেন। ভালো চাকরির চেষ্টা করেন, সেটা আপনার রিজিক আর আখিরাতের জন্য ভালো হবে। আসসালামু আলাইকুম। আমার নাম সেজান। আমার বয়স 6 বছর। আমার প্রশ্ন হলো, কিভাবে আমরা নিজেরা দিন শিখবো যাতে আমরা অন্য মানুষকে শেখাতে পারি, আর আমাদের কোন মূল বিষয়টা ভালো করে জানা দরকার? বোন প্রশ্ন করলেন যে কিভাবে আমরা নিজেদের শিক্ষিত করব যাতে অন্যকে শেখাতে পারি। আসলে আমাদের কি জানা উচিত? স্বাভাবিকভাবে জ্ঞানটা আসলে সমুদ্রের মতো, তবে পথনির্দেশের শ্রেষ্ঠ বই এই পবিত্র কোরআন। আমি বলবো যে আপনি পবিত্র কোরআনের অনুবাদ বুঝে পড়েন, সেটাই সবচেয়ে ভালো। এটা পথনির্দেশের পাঠ্য বই, মানবজাতির জন্য একটা আহ্বান। এটা পৃথিবীর সবচেয়ে পজিটিভ বই। এটা জ্ঞান এবং দয়ার ঝর্ণা ধারা। এটা উদাসীনদের প্রতি সতর্কবাণী, পথহারাদের পথপ্রদর্শক, সন্দেহবাদীদের সন্দেহ দূরকারী, দুঃখীদের জন্য সান্ত্বনা, হতাশাগ্রস্তদের জন্য আশা। পথ খুঁজে পাওয়ার জন্য শ্রেষ্ঠ বই হচ্ছে এই পবিত্র কোরআন। একজন অমুসলিম বোন স্লিপে প্রশ্ন করেছেন, বলেছেন, আমি একজন অমুসলিম মেয়ে আর আমি ভাবছি ইসলাম গ্রহণ করার কথা। তবে তাহলে কি আমার ঈশ্বর আমাকে শাস্তি দিবে? মাশাআল্লাহ, একজন অমুসলিম বোন ইসলাম গ্রহণ করতে চাচ্ছেন। আল্লাহ তাকে হেদায়েত দিন, ইসলামে আসার জন্য স্বাগতম, আলহামদুলিল্লাহ। তার মূল প্রশ্ন হচ্ছে যে ইসলাম গ্রহণ করলে তার ঈশ্বর কি তাকে শাস্তি দেবেন? বোন, সব ধর্মে ইসলাম সহ ঈশ্বর মাত্র একজন, কেবলমাত্র একজন ঈশ্বর সমগ্র মানব জাতির জন্য। আলাদা কোনো ঈশ্বর নেই। মুসলিম বা খ্রিস্টান, হিন্দু, শিখ বা ইহুদিদের জন্য সবার জন্য এক ঈশ্বর। আর আমি একটা লেকচার দিয়েছি বিশ্বের প্রধান প্রধান ধর্মে ঈশ্বরের ধারণা। সব ধর্মে বলছে একজন ঈশ্বর, তার কোনো প্রতিমূর্তি নেই, কেউ তাকে জন্ম দেয়নি, তিনি সর্বশক্তিমান, তাই আল্লাহ একজন। আপনি যদি ইসলাম গ্রহণ করেন, সব ধর্মই বলছে, যদি পড়েন, সব ধর্মই বলছে যে নবী আসবেন একজন, যার নাম হবে মুহাম্মদ। ইহুদি ধর্মগ্রন্থ পড়েন বা খ্রিস্টান ধর্মগ্রন্থই পড়েন বা হিন্দু ধর্মগ্রন্থ, আমি জানি না খ্রিস্টান নাকি ইহুদি নাকি হিন্দু, তবে যে ধর্মেরই হন ইনশাল্লাহ অবশ্যই আপনার ধর্মগ্রন্থেও পাবেন যে ঈশ্বর এক। আরো উল্লেখ আছে যে নবী আসবেন একজন, যার নাম হবে মুহাম্মদ, তিনি সত্যের পথ দেখাবেন, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। তাই আপনার সেই ঈশ্বরও একজন, ভিন্ন কোনো ঈশ্বর নেই। যদি আপনি ইসলাম গ্রহণ করেন,
ইসলাম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, তাই ইনশাল্লাহ আল্লাহ খুশি হবেন, আপনাকে পুরস্কার দেবেন, আর ইনশাল্লাহ পরবর্তী জীবনে আপনাকে জান্নাতে দিবেন। একজন অমুসলিম বোন প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে কোরআনের কিছু আয়াত অন্যগুলো দ্বারা বাতিল হয়েছে। এগুলোকে কি অসঙ্গতি বা কন্ট্রাডিকশন বলা যায় না? যেমন অধ্যায় 4 আয়াত 15 বাতিল হয়েছে অধ্যায় 24 আয়াত 2। বোন একটা প্রশ্ন করলেন, তিনি অমুসলিম। প্রশ্ন হলো কোরআনের কিছু আয়াত যেগুলো বাতিল বা সাংঘর্ষিক, যেগুলো বাতিল করা হয়েছে, এর মানে এই যে এগুলো সাংঘর্ষিক। যদি কোরআন পড়েন এমন দুটো আয়াত পাবেন না যেগুলো সাংঘর্ষিক। আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন থেকে দুটো আয়াত দেখান যেগুলো সাংঘর্ষিক। কোরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 82, আল্লাহ বলেছেন, أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। তারা কি কোরআন নিয়ে ভাবে না আল্লাহ ছাড়া অন্য কারো নিকট থেকে এলে এতে অনেক অসামঞ্জস্য থাকতো। এখন মুসলিম সমাজে আমি জানি একটা ধারণা আছে যেটাকে বলা হয় অ্যাব্রোগেশন থিওরি, যেগুলো হচ্ছে মানসুখ এবং নাস। কোরআনের এই আয়াতের ভিত্তিতে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত 101 বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আয়াত কখনো বাতিল করলে বা কোনো আয়াত ভুলিয়ে দিলে তিনি তার বদলে অনুরূপ বা তার চেয়ে ভালোটা এনে দেন। এখন এই আয়াতের উপর ভিত্তি করে অনেক বিশেষজ্ঞ অ্যাব্রোগেশন থিওরি দাঁড় করিয়েছেন, নাস্ক এবং মানসুখ। কেউ কেউ বলবে, ডাক্তার জাকির নেই কি বলছে, কোনো সাংঘর্ষিক আয়াত নেই, কোরআন বলছে আয়াত সাংঘর্ষিক না, তাহলে সাংঘর্ষিক না। যে কোনো বিশেষজ্ঞ বলুক, সেটা আমার বিষয় না। আল্লাহ হলেন এক নাম্বার। যদি কোরআনের আয়াত পড়েন, দুই ভাবে আয়াতগুলো দেখতে পারেন। একটা হচ্ছে যে আয়াতগুলো হয়তো আগের ধর্মগ্রন্থ নিয়ে বলছে, হতে পারে তাওরাত, হতে পারে ইনজিল। তাই আল্লাহ বলেছেন, আমি কোনো আয়াতকে বাতিল করি না, আল্লাহর নিদর্শনকে আগের গ্রন্থের আয়াতগুলো ভুলিয়ে দেওয়া হয়েছে, তবে ভালো আয়াত অনুরূপটা তাদের দেওয়া হয়েছে। সেই ভালো এবং অনুরূপটা হচ্ছে এই কোরআন। এখন যদি মনে করেন যে আয়াতগুলো কোরআনের আয়াতের কথা বলছে, তাহলে জবাব আছে এটার। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতটা নাজিল করেছেন সেই প্রেক্ষাপটের জন্য, তারপর আরেকটা আয়াত নাজিল করেছেন, তবে সেই আয়াতটা সাংঘর্ষিক না, এটা আরো বিস্তারিত বলছে। আর দুটো আয়াত দেওয়া হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 এবং সূরা নূর অধ্যায় 24 আয়াত 2। যদিও আপনি এখানে আয়াতটা বলেননি, তবে আল্লাহর দয়ায় আমি আয়াতগুলো জানি। আমি কোরআনের হাফেজ না, এটা আসলে আমার চেষ্টা। কোরআনের হাফেজ না, অনুশীলন করতে হয়, আর আমি জানি প্রশ্ন হতে পারে, তাই আয়াতটা আমি জানি। মাশাআল্লাহ, এটা খুবই সহজ, কঠিন কিছু না। আপনি যেটার কথা বলছেন আর আমাদের বাচ্চারা মাশাআল্লাহ একই কাজ করছে, আলহামদুলিল্লাহ। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 বলছে যে কেউ যদি ব্যভিচার করে, কোনো নারী যদি ব্যভিচার করে, তাহলে তাকে আবদ্ধ রাখো, ঘরে বন্দি করে রাখো, আর সেটা করবে মৃত্যু না হওয়া পর্যন্ত বা আল্লাহ পৃথক কিছু না করা পর্যন্ত। সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত 2 বলছে, ব্যভিচারকারীর জন্য যে ব্যভিচার করে তাকে 100টা বেত্রাঘাত করো শাস্তি স্বরূপ। এখন লোকজন মনে করে এটা সাংঘর্ষিক। যদি কোরআনের আয়াত সূরা নিসা অধ্যায় 4 আয়াত 15 বলে যে মহিলাকে ঘরে বন্দি করে রাখো, তারপরে থেমে যায়, তারপর সূরা নূরের 100 বেত্রাঘাত, তাহলে সাংঘর্ষিক। এটা বলছে যে তাদেরকে বন্দি রাখো মৃত্যু না হওয়া পর্যন্ত, অথবা আল্লাহ অন্য কিছু না করা পর্যন্ত। এখন এজন্য আল্লাহ দুটো অপশন দিয়েছেন। কোরআনে ব্যভিচারকারীর জন্য 100টা বেত্রাঘাত, আর সহিহ বুখারীর হাদিস, একজন ব্যভিচারীর শাস্তি হচ্ছে মৃত্যু। তাই কোরআনের এই আয়াত বলছে যে আল্লাহ তাআলা অন্য শাস্তি দেবেন পরবর্তীতে। যদি এই অংশটা না থাকতো তাহলে বলতে পারতেন সাংঘর্ষিক, কিন্তু এখন কোনো কন্ট্রাডিকশন নেই। এটা বলছে যে শাস্তিটা হচ্ছে সাময়িক, পরবর্তীতে আল্লাহ অন্য কিছু নাজিল করবেন। একইভাবে কিছু বিশেষজ্ঞ বলেছেন 1000 আয়াত কন্ট্রাডিক্টিং, কিছু বিশেষজ্ঞ বলেছেন 500টা, পরবর্তীতে নেমে এসেছে 22টা, এবং আরেকজন বিশেষজ্ঞ বলছেন 5টা। আমি এই 22টা এবং 5টাকে যাচাই করেছি, এগুলো জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ। সেগুলোর একটা হচ্ছে এটা মানসুখ এবং নাস থেকে যা বোঝা যায়, এর মানে হলো আল্লাহ কিছু বিধান আরোপ করেছেন ধাপে ধাপে। এর সেরা উদাহরণটা হচ্ছে মদের ব্যাপারে প্রথম যে আয়াত নাজিল হয় সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219, আল্লাহ বলেছেন যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে, তবে ক্ষতির পরিমাণটা বেশি।
কোরআনের এই আয়াত মদকে নিষিদ্ধ করেনি, এটা শুধু বলছে যে মদ পানে লাভ ক্ষতি দুটোই আছে, ক্ষতির পরিমাণ বেশি। পরবর্তী আয়াত মদ পানের ব্যাপারে, সেটা সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলা হয়েছে যে মাতাল অবস্থায় তোমরা নামাজ পড়ো না, যখন মাতাল থাকবে নামাজ পড়বে না। তার মানে এটা আরেকটু কঠোরতা আরোপ করছে। আগে বলা হয়নি এটা হারাম, শুধু পথ দেখানো হয়েছে। মদ পানে লাভ ক্ষতি আছে, তবে ক্ষতির পরিমাণে বেশি। পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়বে না, তাই মাতাল অবস্থায় ইবাদত করা যাবে না। এখন যেহেতু মুসলিমকে 5 বার নামাজ পড়তে হয়, তাই সে সারাদিন মাতাল হতে পারবে না। রাতে সুযোগ আছে, তবে বলছেন না পান করতে। চূড়ান্ত নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90 বলা হয়েছে, يا أيها الذين آمنوا হে বিশ্বাসীগণ, إنما الخمر والميسر নিশ্চয় মদ এবং জুয়া, والأنزاب والأزلام পূজার বেদী, ভাগ্য নির্ধারণী তীর, رجس من عمل الشيطان এই সব কিছু শয়তানের কাজ। فاجتنبوا لعلكم تفلحون। এসব থেকে বিরত থাকে যাতে সফল কাম হতে পারো। এখানে চূড়ান্ত নিষেধ করা হয়েছে। যখন এই আয়াত নাজিল হলো, মদের পাত্র, মদ মদিনার রাস্তায় ফেলে দেওয়া হয়েছে, আর এসব করব না। তারপর চূড়ান্ত নিষেধাজ্ঞা এসেছে। এখন যদি ভালো করে দেখেন, অনেকে বলে সূরা মাইদার এই আয়াত 5 নম্বর অধ্যায় 90 নম্বর আয়াত রহিত করা হয়েছে। সূরা বাকারার 2 নম্বর অধ্যায় আয়াত 219 কন্ট্রাডিক্টিং। এটা কন্ট্রাডিক্টিং না, এটা আরো তথ্য দিচ্ছে। প্রথম আয়াত বলছে লাভ ক্ষতি উভয়ই আছে, লাভের চেয়ে ক্ষতি বেশি। এই আয়াতটা এখনো প্রযোজ্য। এখনো এটা সঠিক যে মদ পানে লাভ এবং ক্ষতি উভয়ই আছে। মেডিকেল ডাক্তার হিসেবে আমি জানি যে মদে উপকার এবং ক্ষতি দুটোই আছে, তবে ক্ষতিই বেশি উপকারের চেয়ে। পরবর্তী আয়াত বলছে মাতাল অবস্থায় নামাজ পড়ো না, এমনকি এখনো এই আয়াত প্রযোজ্য। এখনো মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবেন না। চূড়ান্ত নিষেধাজ্ঞা কি এটার বিপরীত? এটা একটু যুক্ত করে দিয়েছে। যেমন ধরেন আমি বললাম যে আমি ইউকেতে বাস করি, ঠিক? পরের দিন বললাম আমি লন্ডনে থাকি, তৃতীয় দিন বললাম আমি হ্যারোতে বাস করি। তাই যখন বললাম হ্যারোতে, লন্ডন এবং ইউকে বোঝা গেল। তবে আমার প্রথম উত্তর ইউকেতে বাস করি ছিল সাধারণ, তারপর আরো নির্দিষ্ট যখন লন্ডনে থাকি, আর হ্যারোতে বললাম এটা একেবারে সঠিক। এটা আর প্রথম কথা সাংঘর্ষিক না। তাই সর্বশেষ নিষেধাজ্ঞা যে মদ হারাম, এটা সাংঘর্ষিক না যে মদের মাঝে উপকার এবং ক্ষতি উভয়ই আছে, তাই কোনোভাবেই না। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 যে আমির হামজা সাহেব, উনি একটা বক্তব্য ভাইরাল হয়েছে। গতকাল কুষ্টিয়াতে মহিলারা ধারণ মিছিল করেছে। মইনপুর ইউনিয়নের ধানেশির কান্ডারি অবনিয়মিত নেতা কর্মীরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে এমন একটি নেত্রীর জন্য, এমন একটি মানুষের জন্য আপনার দোয়া মাহফিলের ব্যবস্থা করেছেন, যে মানুষটি, এতে তোমার ছোট ভাই হাসান বলেছে খালেদা ঠিকই মৃত্যুবরণ করেছে, কিন্তু বাংলাদেশের মানুষের মনের ভিতরে জেগে আছে, তাকে ধারণ করছে তোমরা সবাই, উপস্থিত সাথীরা আমার। উনি বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য 1-11 সময় যখন ওনার বাড়ি থেকে বাহির করে দেওয়া হয়, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক প্রেসিডেন্টের স্ত্রী, ওনাকে একটা কথা বলেছিলেন, যদি আপনি দেশ থেকে চলে যান তাহলে আপনার বাড়িঘর থাকবে এবং আপনি আর কোনো কিছু হবে না। উনি কিন্তু একটা কথা বলেছিলেন, কি বলছিলেন জানেন? আমার এক তারেক রহমান মারা গেলে আমার এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আমার সন্তান, এই মাটি ছেড়ে এখানে পালিয়ে যাব না, আমি যেতে পারি না। অর্থাৎ যার পরিপ্রেক্ষিতে বুঝতে পেরেছেন, গত 30 তারিখে মৃত্যুবরণের মধ্য দিয়ে বিশ্বে একটা ইতিহাস সৃষ্টি করে গেছেন। মানুষ আনাচে এখানে, মানুষ বিদেশ থেকে মানুষ, বহু দেশ থেকে মানুষ এখানে এসছে, ওখানে এসেছিলেন হাতেও বন্ধুরা আমার। তাই আমরা সবাই দেশ এবং খালেদা জিয়া তাকে অনুসরণ করে, তার রাজনীতি ব্যক্তিত্ব, উনি যেভাবে দেশকে মানুষের জন্য, গরিব মানুষের জন্য, উনি কোনো ভেদাভেদ ছিল না। উনি কোনো ভেদাভেদ করে রাজনীতি করেন নাই, যাতে আমরা দেশ এবং খালেদা জিয়ার রাজনৈতিক অনুসরণ করে চলতে পারি, সেভাবে আমাদের চলতে হবে সাথী বন্ধুরা আমার। আমরা তা অনুসরণ করব। একটু কথা বলতে হয়। ইতিমধ্যে আপনারা যিনি দেখছেন আমির হামজা সাহেব, উনি একটা বক্তব্য ভাইরাল হয়েছে। গতকাল কুষ্টিয়াতে মহিলারা ধারণ মিছিল করেছে। সেটা হচ্ছে আরাফাত কোকো কয় কর ক কয় কর ক, ওই দুটো এখানকার তুলে উনি কু হোস্টেল লাগিয়েছে, মানে কুকুর।
আপনাদের একটা বিচার করতে হবে আপনাদেরকে। আমির হামজা সাহেব, আপনি ইসলামী দল করেন, আপনি আগামী দিনে নির্বাচন করবেন, আপনি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রত্যেক জেলায় প্রোগ্রাম করছেন। কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে, আপনি কোন কোরআনে হাদিসে লেখা আছে দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সন্তান, তার সম্বন্ধে আপনি কুকুরের সাথে তুলনা করেন? আমি মোহাম্মদপুর বিএনপি সভাপতি হিসাবে মোহাম্মদপুর বিএনপির পক্ষ থেকে এর প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি এবং তার শাস্তির জন্য আহ্বান করছি সরকারের কাছে। সাথী বন্ধুরা আমার, বলার তো অনেক কিছু ছিল, সবাই বলেছে নির্বাচনে 22 তারিখ দিয়ে শুরু হবে। তারপরে আপনি বুঝতে পারছেন আপনারা কি অবস্থা কি হচ্ছে। একটা দল আপনাদের সাথে পা দিয়ে নেটা করার সম্ভাবনা আছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, এই ইউনিয়নে আমরা রাজনীতি করি, যেদের অবস্থা রাজনীতি আছে তাদের নিয়ে কোনো সমস্যা কিন্তু নাই। একটা জায়গা থেকে যারা দলে এসছে, অন্য দলে যারা যাচ্ছে তাদের কথাবার্তা অনেক খারাপ, ভয়ঙ্কর। এটা আপনাকে সবাই সজাগ থাকতে হবে। পাকে পা বাঁধিয়ে মারামারি করতে পারে, গ্যাঞ্জাম করতে পারে। যারা 5 আগস্ট পরে দেশে নির্বাচন চায়নি, তারা এখনো কিন্তু চাচ্ছে নির্বাচন না হয়। এটা আপনার স্মরণ করতে হবে, যাতে আমরা সবাই সজাগভাবে সজাগ চলতে পারি। যদি আপনি মায়ের দেয়, মায়ের খাবেন, অসুবিধা নেই, তার বিচার কিন্তু পরে হবে। ইতিমধ্যে আজকে আমি বাইরে ছিলাম, আমাকে আমার সেক্রেটারি সাহেব একটা নিউজ দিলেন, আমাদের এক নেতাকে, আমাদের জামাত ইসলামের নেতা তার খারাপ ব্যবহার করেছে। আমি আমার শোনার সাথে সাথে আমি আমার জামাতের আমিরকে রিং করেছিলাম, মেয়ে ভাই আপনারা কি চান? আমার বড় ভাই, গ্রামের সন্তান পিন্টু ভাই, আপনারা কি চান? আপনারা কি ইউনিয়নকে শান্ত চান, ইউনিয়নকে অশান্তি করতে চান? ভাত খান গেল ভাত দে 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 এই ভাত দে এই ভাত দে চিকেন ভাত দে ঠিক আছে থাক 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 রে বাবা তুই খুব খারাপ সারা ভাতে নিচে ফাটা, এটা নিচেটা দেখেন ফাটা, নিচেটা ফাটা, দেখেন নিচে ফাটা, দেখেন ভাই দেখেন ফাটা, এটা ফাটেনি। হ্যাঁ অনেক সংগ্রামের পরে রক্ত খেয়ে যুদ্ধের পরে পেয়েছি ভাত। তরকারিটা মা বলছে আগে তরকারিটা মা, ওই তরকারিটা দাও দাও ঢালো, এটা নেবো না, মাংস নিয়ে এলো মাংস নিয়ে এলো মাংস নিয়ে এলো ডালা, এই মাংস নেবো, এই তো নেবো না দাদা, মাংস নেবো না, এবার মাংস নেবো। এই তো দেখতে পাচ্ছে এই যে সাদা ভাত, এই ঘুরা নেবো না, এই তোর গাম লাগে, তোর গাম লাগে, এক কোলে দেন, হ্যাঁ এক কোলে দেন, যাই দেন ওইটুকু খা দিয়ে বাবা বাবা এবার দে, এটা 3বার 5বার নিয়ে বাবা বাবা, এটা আবার ঘটি গামলা নিয়ে এসে আবার এই যে গ্যাঞ্জাম করতে যাচ্ছে না, খাতি না দেওয়ার কারণে গ্যাঞ্জাম করতে যাচ্ছে। আর আবার গত 2 দিন ধরে খাটি মারিনি দর্শক,
অনেক সংগ্রামের পরে আজকে কিছু খেতে পেয়েছে। একটা দিয়ে দিলাম না, এই যে এই ঘুটাই পাইনি, আগুলো দেওয়া হয়নি। দাঁড়া দাঁড়া, আরে এই উর্মো ঢিলা আমার নে, ভিডিও করব। এই যে দর্শক দেখতে পাচ্ছেন, আরে বাড়ি আইসা খাবি, আমি বলছি ডাইল নিয়ে যাবে না, আরে ডাইল নিয়ে যাবে, আই না নিতে ঘোড়া, আমি ডাইল নিয়ে বাইচা গেলাম, আরে ঘোড়া পাইনি আমি, এই আমার জামা কাপড় সব নষ্ট হয়ে গেল। এই দর্শক দেখতে পাচ্ছেন, খুব রিস্ক খাওয়া হচ্ছে, কি রিস্ক, খুব রিস্কের পরে, খুব রিস্কের পরে খাচ্ছে, কিড নাই বিসি বিসি ভাত লাগে, রিস্ক খাচ্ছে, ভাত লাগে যে তারপরে ডাউল আর খালি ঘন্ট। রাসেল ভাই আরো খাইছেন, এই যে আমার বন্ধুকে দেখাও, বন্ধুকে সে তো লাইভ রিক নিয়ে এসেছে, এবার দিয়ে 6 মাস। এই মাংস কই, দাও ঢাইল দাও, ভাই নিয়ে আমি দাও দাও, বাচ্চা